পাট আমাদের সোনালী আঁশ। পাট আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সবচেয়ে বড় একটা পণ্য ছিল। জাতির পিতা সেই সময় ঘোষণা দিয়েছিলেন, আমি একটু জাতির পিতা সে বক্তব্যকে উল্লেখ করতে চাই। কোড পাট ব্যবস্থা জাতীয়করণ, পাটের গবেষণার উপর বিশেষ গুরুত্ব আরোপ এবং পাট উৎপাদনের হার বৃদ্ধি করা হলে জাতীয় অর্থনীতিতে পাট সম্পদ সার্বিক ভূমিকা পালন করতে পারবে। এই যে পাট শিল্প, যে পাটটা যে সঠিক ভূমিকা পালন করতে পারবে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে, এ কথাটা জাতির পিতাই উপলব্ধি করেছিলেন এবং তার জন্য গবেষণা থেকে শুরু করে সর্ব ধরনের ব্যবস্থা তিনি নিয়েছিলেন। 91 সালে তখন নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু বিএনপি জামাতের হাত ধরে সরকার গঠন করলো এবং তারা সরকার গঠন করে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা চুক্তি করল। সেই চুক্তিটা ছিল যে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে সমস্ত শ্রমিকদেরকে চাকরি থেকে বিদায় দিয়ে দেবে, আর সমস্ত 93 সাল থেকে পাট কলগুলি একে একে বন্ধ করবে। এর ফলাফলটা ছিল যে 2.5 লক্ষ বেল পাট রপ্তানি বন্ধ হয়ে যাবে। আর ঠিক একই মেমোয়ারে ভারতের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের চুক্তি হলো যে তারা টাকা পেল, ভারতে পাটকল তৈরি করবে আর ওই 2.5 লক্ষ বেল পাট রপ্তানি করবার সুযোগ ভারত পাবে। আপনারা একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের পাটকল বন্ধ করবে, সেই জন্য বন্ধ করার শর্তে টাকা নিল বিএনপি সরকার, আর ভারতকে ওই ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিল পাটকল নির্মাণ করা, আর যে বাজারটা ছিল সম্পূর্ণভাবে বাংলাদেশের, সেই বাজারটা চলে গেল ভারতের হাতে। আমরা তখন পার্লামেন্টে বিরোধী দলে, আমি এর প্রতিবাদ করেছিলাম, আমরা সবাই এর উপর বক্তব্য দিয়েছিলাম। আমরা দেখলাম বিএনপি 2001-এ যখনই সরকারে আসলো সবার আগে আদমজি জুট মিল বন্ধ করে দিল, যেখানে 25,000-এর উপর শ্রমিক কাজ করত। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে পাট শিল্পটাকে সম্পূর্ণভাবে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এর উপর ক্ষোভ তো পাকিস্তানিদের ছিল, তো বিএনপিদের ক্ষোভ আসলো কেন, জামাতিদের ক্ষোভ আসলো কেন? আপনারা বুঝতেই পারেন কেন, কারণ তাদের হৃদয়ে আছে পেয়ারে পাকিস্তান, বাংলাদেশ নাই।